আজ্ঞা মামা। একটা কথা মনে রাখো। জি মামা বলেন। তোমার পছন্দের পাত্রীর সাথে কিন্তু তোমার বিয়া দিতাছি। জি মামা। ঠিক মতো কিন্তু কামাই রোজগার করণ লাগবো। জি। পরে কোনো কষ্ট দেওয়া যাবে না, সংসার যেন সুখের হয়। মামা আপনি কোনো চিন্তা করেন না, যা বুঝার আমি ওরা বুঝাইছি, ও কাজ কাম করবো এখন থেকে। আমাদের সময় বিয়ের মধ্যে যে কি মজা হইতো, এখনকার বিয়েতে মজা নাই। আচ্ছা হাঁটি, হ্যাঁ মনে করো যে আমাদের সময় বিয়েতে হ্যাঁ অন্তত 15 রকমের মোয়া দিত। নানান রকমের কিছু। হ্যাঁ এখনকার বিয়েতে কিন্তু সেরকম পাওয়া যায় না। তাই নাকি? মামারে কইলাম একটু দাঁড়ান, প্রস্রাব ধরছে। আগে পাত্রীর সাথে নওশার তো দেখাই হইতো না। বাইগনা তুমি কে বন্ধু বাইগনা তাই নাকি? মামা বুঝছি, ওই আমরা গল্পের তালে তালে রয়েছি, আপনার বাইকে না দেখা বিয়ে আবার চলে গেছে গা। তাও এবার পারে। আমার বাইগনা যে বউ পাগল, আমার মনে হয় ও থাকবার পারে নাই। ও ঠিক ওই বাড়িতে চলে গেছে। আমরাও যাই। তাড়াতাড়ি চল, আসুন আসুন। আমাদের গ্রামে চুর ঢুকছে, এত বড় সাহস, আজকে পাইলে ওরে বাইরিয়া মাইরিয়ে ফেলমু। চলো। এই যে পাইছি চুর। আমি কি করছি ভাই? ভাই আমি কি করছি? ভাই আমার না ভাই, ভাই 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 মাফ ভাই, ভাই কি হয়েছে? আমি কিছু করি না ভাই। কি গো, বর পক্ষ তো এখনো আসলো না। পাইলের বাপ, রাস্তায় তো কোনো সমস্যা হয় নাই। আমার তো মনে হয় রাস্তায় সমস্যা হয়েছে, নইলে তো এত দেরি করার কথা না। কি হইলো বুঝতে পারতাছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশাব এত দেরি কেন? রাস্তায় কোনো প্রবলেম হয় নাই তো? না না, আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয়নি। তো বর কই? বর কই মানে? কেন আমার ভাইগনা আগে আসে নাই? কি কইতাছেন এইটা? আগে আসছে মানে সূর্য দেখে না আয় নাই? আরে আপনারা ঘরে দেখছেন কি? ও তো আগে আসছে। আরে আসে নাই কইতাছি। এইটা আপনারা কি কোন? হ্যাঁ, ভাইগনা তো রাস্তার মধ্যে আমাকে দুইজনটা রাইখে আগে এসে বসছে। হ্যাঁ আমার বন্ধু তো আগে আসছে, আপনারা মিথ্যা কথা বলতেছেন। দেখেন ঘরের ভিতর যাই দেখেন। আরে আহে নাই তো কইতাছি। সারাদিন তো আমরা এই নেই, 101 বার ঘরে যাইতাছি বাইরে যাইতাছি। ঘরে গেলে তো দেখতামই। আপনারা সত্যি করে কোন তো সূর্য কেন আহে নাই? হ্যাঁ তাও ঠিক। তাই না, আমার ভাইগনা গেল কই? ও আবার তো কি প্রশ্ন, ও গেল কই? মামা বিষয়টা জানি কেমন লাগতেছে। আপনারা কিছু মনে করেন না, আমার ভাইগনা ঠিক আইসা পড়বো। ঠিক আছে বেশাব, বসেন বসেন বসেন। আচ্ছা ঠিক আছে, বসেন। আল্লাহ। তা বেশাব, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আল্লাহর রহমতে ভালোই ভাই। আমার তো তেমন কিছু নাই, কেউ নাই, ওই ভাইগনাই আমার সব। তো ভাগনা যে আপনি সাথে করে নিয়ে আসলেন, কোথা থেকে আলাদা হইলো? আর বললেন না, রাস্তায় কথা বলতে বলতে আসছিলাম, হঠাৎ ভাইগনা নাই, পিছনে তাকায় দেখি নাই। তারপর ভাবলাম হয়তো আমাদের রাইখে ও আগে এসে বসছে। না না, আসে নাই আসে নাই। যাক আসুক নাকি? কিন্তু ওনার আগে যদি আইসা থাকে তাহলে তো এতক্ষণ এই বাড়িতে আর কথা। ওনারা এত আগে বললো, অথচ ছেলের খবর নাই। আমার তো অন্য কিছু মনে হইতেছে। আইবো তো বেশাব? আসার তো কথা ভাই। আমার তো খুব টেনশন হইতেছে বেশাব। আর না তা হই, আপনি কোনো টেনশন করেন না, দেখে তাড়াতাড়ি এসে পড়বো। আইলি হইলো। হ্যাঁ, কিন্তু এত করে তো আইসা পড়ার কথা। আচ্ছা বিয়েসা, আপনি সত্যি করে একটা কথা কোন তো, আপনার ছেলে মানে ভাইগনা বিয়ে কি রাজি? কেন রাজি হইব না কেন? আরে আমার ভাইগনা তো এই পাত্রীর জন্য পাগল হয়ে গেছে। আমরা তো মনে করছি পাত্রীর টানে আমাদের রাইখে আইসা পড়ছে। আমার তো মনে হইতাছে আপনার ভাইগনা রাজি না, যে কারণে মাঝপথ থেকেই পলাইছে। না, এইটা আপনি কি করেন? না ভাই, আসলে সেরকম কিছু না। আমরা আসলে গল্প করতে করতে আইতেছি, ও পিছের থেকে কই গেছে আমরা কিছুই জানি না। আমরা মনে করছি ও আগে এসে পড়ছে। আপনারা কিন্তু কথাটা ফালাই দিয়েন না, আমার মনে হয় এই বিয়েতে রাজি না। পাইলের বাপ, এই ছেলে যদি না আহে তাহলে কি হইব? আমি যেটা ভাবতেছি সেইটাই ঠিক, ছেলে আইব না। বেশাব সত্যি সত্যি বলেন আপনার ভাগ্নে আইবো কিনা? এখন ভাই আমি কি করে বলি? না না, আমার সন্দেহ হইতাছে আপনার ভাগ্নে এখনো আসতেছে না। আপনারা চলে আসলেন, এমনিতেই দেরি করলেন, আবার আপনারা আসছেন সে আসে নাই, এটা সন্দেহের ব্যাপার।
আরে ভাই রাস্তা থেকে আমার বাইকটা মিসিং, তাহলে আমি কি করব বলুন তো? কি হইছে তুমি এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? দেখ না মা, ছেলের মামা এসে পড়ছে, অথচ ছেলের মামাই কইতাছে